হ্যালো গাইস, তো আজ আমি চলে যাব আমার একটা পিসি বাড়িতে গৃহপ্রবেশে। তো এর জন্য আমি একদম রেডি হয়ে গেছি একটা বেগুনি সুন্দর চুড়িদার পরে। তো প্রথমেই আমি ফেসটাকে সুন্দর করে ডাভার গোলাপি রোজ ওয়াটার দিয়ে দেবো আমার সারা ফেসে সুন্দর করে, কারণ বাইরে তো যেন প্রচুর রোদ, এর জন্য টোনারের খুব প্রয়োজন। তো তারপরেই আমি ইউজ করবো হলে লোটাসের হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, যেটা আছে ডে ক্রিম। এটা কিন্তু বন্ধুরা SPF 25 অ্যাড আছে এর সাথে। এটা কিন্তু তোমাদের স্কিন ব্রাইটনিংয়ে খুব সাহায্য করবে আর স্কিনের ডার্ক স্পট সব কিছু রিডিউস করবে এটা। আর এটা কিন্তু স্কিন প্রচুর লাইটেন আপ করে দেবে। এটা কিন্তু তোমরা রোজ সকালে ঘুম থেকে উঠে ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের প্রোটেকশান দেবে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে, স্কিনকে আমাদের বাঁচাবে। আর এটা কিন্তু ইউজ করলে মুখে খুব সুন্দর একটা গ্লো আসবে। কিন্তু তোমরা বন্ধুরা 1 উইক ইউজ করলেই এটা রেজাল্ট তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে নিজেরাই কতটা লাইট করে দেবে আমাদের স্কিনকে এই ক্রিমটা। কারো ক্রিমটার লিঙ্ক চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এবারে আমি নিয়েছি টোন পাউডার, লুজ পাউডার নিয়েছি। আমি কিন্তু এই পাউডারটা গরমের জন্য ইউজ করছি। লুজ পাউডার কিন্তু আমাদের স্কিনে অনেকক্ষণ স্টে করবে। এই হোয়াইট টোন পাউডারটা কিন্তু আমার স্কিনে অনেকক্ষণ স্টে করে, এর জন্য এটা আমি নিয়েছি। কারণ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ বন্ধুরা। এমনিতে কিন্তু আমি বন্ধুরা এটা ইউজ করি না, আমি কিন্তু নাইকার ফেস পাউডার ইউজ করি, যেটা আমাদের পাউচে পাওয়া যায়। তো এবারে আমি এটা ইউজ করে নিচ্ছি রোদের জন্য। দেখো ভালো করে ইউজ করে নিয়েছি সারা মুখে, গলায় সুন্দর করে ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি বন্ধুরা। আর আমি কিন্তু চোখে কাজলটা কিন্তু আমি ক্যামেরা অফ করেই ইউজ করে তোমাদেরকে দেখাবো। চুলটাও কিন্তু বন্ধুরা খুব অগোছালো ছিল, তাই সুন্দর করে সেট করে নিয়েছে। আর কপালে একটা সুন্দর টিপ পরে নিয়েছে, কারণ চুড়িদারের সাথে কিন্তু টিপ পরলে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এমনিতে টিপ পরতে একদম পছন্দ করি না, বাট আজ কিন্তু আমি একটা সুন্দর টিপ পরে নিয়েছি, দেখেছো? তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার এই লুকটা কেমন লাগছে তোমাদের সবার। আর গালে কিন্তু হালকা ব্লাশ দিয়ে দিয়েছি দেখো। এবারে রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমার এই ছোটো ভাইটার সাথে দেখা হয়ে গেছে। আর দেখো ভাইটা আমাকে একদম পাত্তাই দিচ্ছে না একেবারে। এই ভাইটাকে কিন্তু আমি চিনি না, বাট আমি বাচ্চা কিন্তু খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। আমার দিদির 2টো মেয়ে আছে, আমি ওদের খুব ভালোবাসি, আমার বাচ্চা খুব পছন্দের। আর দেখো রাস্তায় দেখতে না দেখতে আমি এর সাথে এখানে কথা বলা শুরু করে দিয়েছি, কিন্তু ও তো একেবারে খেলতে ব্যস্ত, খুবই ব্যস্ত, তাই আমাকে পাত্তা না দিয়েই চলে গেল। তো দেখো আমি কিন্তু বন্ধুরা পিসি বাড়ি পৌঁছে গেছি। তো দেখো এখানে কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ঘরটাকে। আর এটা কিন্তু ঠাকুরঘর বন্ধুরা। এখানে কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আর মা কিন্তু মিষ্টি কিনে ঠাকুরের সামনে রেখে দিয়েছে। আর দেখো আমি তো এখানে কি করব বুঝতে পারছি না, তাই সুন্দর করে খেতে বসে পড়েছি। কারণ আমাদের আস্তে আস্তে খুবই লেট হয়ে গেছিলো বন্ধুরা, 3টে বেজে গেছিলো, তাই এসেই প্রথমেই খেতে বসে পড়েছি ঠাকুরকে মিষ্টি দিয়ে। তো দেখো বন্ধুরা প্রথমেই আমাকে প্লেট দিয়ে দিয়েছে আর গ্লাসে জলও দিয়ে দিয়েছে। তো এখানে লাইটের জন্য লাইটটা অনেক কম ছিল বলে অন্ধকারে খাওয়া দাওয়ার জায়গা হয়েছে বলে কিন্তু আমি আমার ফেসটা দেখাতে পারিনি। এখানে শুধু খাবারগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু বন্ধুরা ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু বৈষ্ণব সভা প্লাস গৃহপ্রবেশ দুটোর খাওয়া দাওয়াই একসাথে হচ্ছে। সো প্রথমেই আমাকে ভোগ দিয়ে দিয়েছে ঠাকুরের। তো এটার সাথে আমাকে লেবুও দিয়ে দিয়েছে আর একটা শসা দিয়ে দিয়েছে। তো দেখো এটা আমি রেখে দেবো, এটা কিন্তু আমি ভাত দেওয়ার পরেই খাবো, এর জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছি, কারণ আমি ক্যামেরা ধরে রয়েছি এক হাতে। তো দেখো বন্ধুরা রাইস চলে এসেছে, একদম ঝুরঝুরে রাইস, দেখতেই পাচ্ছ। তো এবারে কিন্তু আমি বন্ধুরা ভোগটা খেয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা প্রচণ্ড অন্ধকার জায়গায় খাওয়া দাওয়াটা হয়েছে বলে আমি তোমাদের আমার ফেসটা দেখাতে পারিনি। দেখো এরপরেই চলে এসেছে শুক্তো বন্ধুরা। তোমরা কে কে বৈষ্ণব সভায় গিয়ে শুক্তো খেতে খুব পছন্দ করে কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা। এটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। আর আজকে শুক্তোটা কিন্তু বন্ধুরা খুব অসাধারণ খেতে হয়েছে। দেখো আমি সুন্দর করে অল্প ভাত মেখে নিয়েছি শুক্তো দিয়ে। শুক্তোর টেস্টটা কিন্তু আমার খুব অসাধারণ লাগে। আর বিশেষ করে বৈষ্ণব সভার শুক্তো কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। তো চটপট করে আমি খেয়ে নিয়েছি শুক্তোটা। তো তারপরেই চলে এসেছে বন্ধু
আমার খুব 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 ফেভারিট কচুর শাক। তোমরা তো অনেকেই জানো আমার কচুর শাক কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কচুর শাক চলে এসেছে আর এর সাথে দেওয়া ছিল দেখেছো ছোলা। এর টেস্ট কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই এর টেস্ট জানো না। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে এই কচুর শাকটা বন্ধুরা। আমার মাও কিন্তু বানায়, খুব টেস্টি করে বানায়। তো দেখো বন্ধুরা, খেয়ে তোমাদের রিভিউটা দেবো এটা কেমন খেতে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু খেতে বন্ধুরা খুব অসাধারণ ছিল, ঠিক আছে। আর আমার মায়ের হাতের তো কোনো স্বাদের তুলনাই নেই, আমার মায়েরটা কিন্তু আরও সুন্দর হয়। তো এটা খাওয়ার পরেই ঝটপট করে এখানে দেখো বেগুনি দিয়ে দিয়েছে। এবারে কি দেবে সাথে, এর জন্য আমি ওয়েট করছি বেগুনিটা নিয়ে। এবারে কিন্তু সুন্দর ডাল চলে এসেছে আর একটা বড় কুমড়ো চলে এসেছে। কুমড়োটা কিন্তু আমি খাই না, তাই ঝটপট করে মায়ের পাতে তুলে দিয়েছি। তো দেখো এবারে ডাল আর বেগুনি দিয়ে খাবো, আর সাথে আছে লেবু বন্ধুরা। তো দেখো এরকম সুস্বাদু খাবার কিন্তু আমার খুবই পছন্দের বন্ধুরা। এটা কিন্তু মাংসকেও ফেল করে দেবে এর টেস্ট। তো খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। তো দেখো ডালের সাথে লেবু দিয়ে আর বেগুনি দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবে। তো দেখো এবারে কিন্তু আমি ডাল দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিয়ে একেবারে টপ করে মুখে পুড়ে নেবো বন্ধুরা। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। তো এটার টেস্ট কিন্তু বন্ধুরা দারুণ ছিল। আর এর সাথে খেতে না খেতেই চলে এসেছে মোচা। মোচা কিন্তু আমার অতটাও বন্ধুরা ফেভারিট না, বাট আজকের মোচাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আমিও খেয়ে নিয়েছি অনেকটাই মোচা। আজকে মোচাটা কিন্তু অনেক বেশি করে দিয়েছিল। তো খাওয়ার শেষে এবারে চলে এসেছে বন্ধুরা পনিরের তরকারি। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে পনিরের তরকারিটাও কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। এখন ভিডিওটা এডিট করতে করতেও কিন্তু আমার আবার এই টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে, খুব খিদে লেগে যাচ্ছে বন্ধুরা। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর সাথে আমি একটু ডাল নিয়ে নিয়েছি পনিরের সাথে, কারণ দেখো আমি আর ডাল খুবই ফেভারিট। ডাল ছাড়া কিন্তু আমি খেতেই পারি না বন্ধুরা। এর জন্য আবার আমি ডাল নিয়ে নিয়েছি। আমাকে দুটো বড় বড় তেজপাতাও দিয়ে দিয়েছিল বন্ধুরা। এবার ডাল দিয়ে আর এই সুন্দর পনিরের তরকারিটা দিয়ে আমি সুন্দর করে লেবু দিয়ে মেখে নেব ভাতটা। দেখো এই টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। এই দুটো একসাথে অ্যাড করে আমি খেয়েছি, খুব সুন্দর লাগছিল আমার। অনেকেই হয়তো কমেন্টে বলবে আমি কেন ভয়েস অ্যাড করার সময় এরকম হাঁপাই। তো দেখো বন্ধুরা, আমার ভয়েস অ্যাড করার সময় কেন জানি না এরকম হাঁপানি উঠে যায়, আমি সেটা নিজেও জানি না। বাট এটা কিন্তু আমি ইচ্ছা করে বন্ধুরা করি না, এটা কিন্তু আমার ভয়েস অ্যাড করার সময় চলে আসে। তো এরপরেই চলে আসলো বন্ধুরা চাটনি। তো এই চাটনির সাথে আমার ভাত কিন্তু এখনও শেষ হয়নি, তার উপরেই চাটনি চলে এসেছে আর সাথে চলে এসেছে পাঁপড়, একদম কুড়মুড়ে পাঁপড় চলে এসেছে। তো তারপরেই চলে আসবে বন্ধুরা একটা হাজমোলা। দেখো বন্ধুরা, সবার লাস্টে যেটা দেওয়ার কথা সেটা কিন্তু বন্ধুরা মিষ্টি দেওয়ার আগে হাজমোলা দিয়ে দিয়েছে আমাকে ভাইটা। কিন্তু বললাম বন্ধুরা দিয়ে দাও ভাই আমাকে। তো এরপরেই চলে এসেছে গরম গরম রসগোল্লা। আমি কিন্তু এক পিসে নিয়েছি, এখানে কিন্তু 2 পিস করে দিচ্ছিলো, আমি এক পিস নিয়ে নিয়েছি। আর সাথে চলে এসেছে পায়েস বন্ধুরা। এই পায়েসের টেস্টটা তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা টেস্ট না করে বুঝতেই পারতে না। এই পায়েসটা কিন্তু আমি খুব খুব মিস করছি এডিট করার সময় ভিডিওটা। পায়েসটা কিন্তু আজকে খুব অসাধারণ হয়েছিল। দেখো আমি কেমন করে খাচ্ছি, একেবারে পাঁপড় চাটনি পায়েস সব অ্যাড করে খাচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে অন্ধকার পড়েছিল তোমাদের বলেছিলাম, আর এখানে দেখো মিষ্টিটা টপ করে মুখে দিয়ে দিলাম। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে। আর এখানে এখন আমি চুলটা গুটিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল আজকে বাইরে। তোমাদের আমি কি বলবো, এত গরম ছিল এত গরম ছিল, আমি একবারে ঘেমে নিয়ে চান হয়ে গেছি। তো এবারে সবাইকে বাই বাই করে কিন্তু আমি বাড়িতে হাঁটা লাগালাম বাড়ির দিকে। আর দেখো বন্ধুরা, আমার পিসি বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে সামনাসামনি। আর আমার মাকে দেখে নাও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার। তো লাভ ইউ বন্ধুরা, টাটা।